করে পারবো 18-19 টাকা? হ্যাঁ বাবা, আশীর্বাদ থাকলে কেন হবে? বাবা গরিব মানুষের এরকম বলে কিছু নেই কিছু নেই। জামা দেখো, ওরে বাবা আরো তো আটকানো আছে, আমি তো বের করি না। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। আমি জাস্ট উঠেই ফ্রেশ হলাম। গোপা অনেকক্ষণ আগে উঠে গেছে, আর ছেলে এখনও ওঠেনি। গৌরবের পড়া আছে 9টার সময় যাবে, হয়তো 10টা সাড়ে 10টা থেকে পড়া আছে, তো এখনও ওকে উঠায়নি। তো আমি এখন উঠে গেছি। এখন একটু প্রথম কাজ আমার আজকে সকালে র্যাশ করতে হবে। আজকে আমার ব্যান্ডের সঙ্গে রিহার্সাল আছে, তো আমাকে 11টার মধ্যে পৌঁছাতে হবে, তো সেখানে যাব। তো তার আগে এখন সকালে র্যাশ করার পর্বটা শেষ করতে হবে। এখন চা বানাচ্ছে গোপা, চা দিলে চাটা খেয়েই র্যাশ করতে বলবো। তারপর র্যাশ করে উঠে 10:30 নাগাদ বেরিয়ে পড়বো। আমাদের রিহার্সাল হবে হাবড়াতেই, ওখানেই যাব। আর এই দেখো, এখানে পুরো গাছ কেটে ফাঁকা করে দিয়েছি। এই যে এখানটায় আম গাছ ছিল, কাঁঠাল গাছের পুরো ডাল দিয়ে ভরা ছিল, ওই কাঁঠাল গাছটা পুরো ছেটে দিয়েছি। জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখন একটু রৌদ্র, এখানে ক্ষেতের মধ্যে রৌদ্র পড়ছে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে দাদা দেখো, গাছটা কেটে ফেলেছে। এই যে গাছটা পুরো কাটা হয়ে গেছে, এখন জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। ওই ইটগুলো আর নিতে বারণ করলাম, কারণ আমার এইখানটা ঢালাই দিতে পারলাম, আমার খেয়াল নাই। দাদা কোথায়? তা ঠান্ডার সময় কি তোমার কি প্যান্ট ফ্যান্ট নাই নিচে? হ্যাঁ, ও তাই তো, তাই তো শীত লাগেনি। এখন কোথায় যাচ্ছ? ওইদিকে জমিতে? আচ্ছা, ছোলা গাছ দেখ কি সুন্দর হয়ে, দেখ ছোলা গাছগুলো কেমন হয়েছে তাই দেখ শুধু। মানে একই রকম পাতলা করে লাগাচ্ছি, দেখ কেমন লাগছে দেখতে। দেখছিস গাছাতে? দেখছিস গাছাতে? দেখ। হ্যাঁ ওখান থেকে হ্যাঁ করছিস। এই দেখ পালং শাক হয়ে গেছে, দেখছিস এবারে? হ্যাঁ, ওটাতে মূলো শাক। আর দেখ ছোলা গাছগুলো কেমন হয়েছে দেখ। ওটা রোদ হতে পারে না ঠিক মতো না। দেখ ছোলা গাছগুলো হাত দিয়ে পুঁতছি তো, একটা করে পোতা, একই ডিস্টেন্সে একটা করে পোতা রয়েছে। লাল শাকগুলো রোদ্দুর ফুল পাচ্ছিল ওটা না, এখন পাচ্ছে, আস্তে আস্তে হবে, যাওয়ার হবে। ধনে গাছগুলো পড়ে গেল এছাড়া কাত হয়ে। টমেটো গাছগুলো কি সুন্দর হয়েছে। টমেটো গাছগুলো একটা খারাপ হয়েছে না, সব এই সার দিয়েছিল, সার ধরে ফেলেছে। ওই আলু গাছও বেড়ে গেছে। আর বন্ধুরা, এখানে বেগুনের চারা দিয়েছিলাম, বীজ পুঁতেছিলাম, প্রত্যেকটা বেগুনের বীজ হয়ে গেছে। প্রথমে একটা না দুটো বেরোচ্ছিল, তারপরে দেখলাম যে না, আরগুলো কি খারাপ হয়ে যাবে। দেখো না, সবগুলো বেরিয়েছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 বাবা, এই 18টা তো চারা দেখাই যাচ্ছে, আর দরকার নেই, 18টা হলে অনেক। এই কটা চারা দিয়েছিলাম, মানে ওরকম 18-20টা হবে, তা 18টা চারা তো বেরিয়েই গেছে। কি এই কলা গাছ? না না, ওটা আগে ছিল কলা গাছ না, ওটা মনে কোনো ফুল গাছ, ওটা কলা ফুল টুল টাইপের কিছু একটা হবে। আমার এখানে মূলো শাকটা কেমন হয় দেখিস, এখানে 2 দিন হয়েছে না, কারো বলেছি। উঠে গেছিস বাবা? আজকে কোথায় পরীক্ষা? সব জায়গায় পরীক্ষা নাকি চলছে এখন? বাবা বা পরীক্ষা সিজন চলছে নাকি ধরে এখন বাবা? এই যে চা, লাল চা, আদা আর গোলমরিচ দিয়ে বন্ধুরা গড়া। ফটোফট র্যাশ করতে হবে, নাহলে মুশকিল। গানগুলো একটু প্র্যাকটিস না করলে আমার টেনশন হচ্ছে এখন। অতগুলো গান করা ফট করে। এই উপর থেকে নিচে নেওয়া আর নিচের থেকে উপরে নেওয়া, এই একটা তামঝাম কাজ, কিছু করার নেই। দেখো গুতো না লাগে।
এখন চাটা খেয়ে কালকে রাত্রে একবার নিয়ে গেল উপরে, এখন আবার নিয়ে আসলো। ওইখানে বসো, ওর পিছনে থাক, দেখে না আরাম লাগবে ওখানে কম্বলের পিছনে। কয়টা গান হবে আজকে বললে? 18-19টা হবে। 18-19 খানা। 18-19 বাবা, করে পারবো 18-19টা? হ্যাঁ বাবা, আসলে থাকলে কেন হবে বাবা, সেই তো কথা। দাদা চা দাদা, ভালো লাগছে না। ভালো লাগছে না? ভালো লাগছে। ঠান্ডা লাগে? তোমার কিছু নেই গায়ে দেওয়ার? এত কিছু বের করে দিই তো। মাফলারটা দে তো, এই পাশে এই পাশে। বলেছি একটা দিচ্ছে, দুটো দেখো কোনটা তোমার পছন্দ। আরও যেন মাফলার ছিল জানো, কিন্তু আমি আর খুঁজে পাচ্ছি না। মানে এইগুলোই আলমারির থেকে কোনটা, এইটা ভাল লাগছে না এইটা ভাল লাগছে, সব একটা এক এক রকমের মাফলার। গরিব মানুষের এরকম, বলে কিছু নেই কিছু নেই। জামা দেখো, ওরে বাবা, আরও তো আটকানো আছে, আমি তো বের করি না। তাই নেও। কোন গাছে? ওর মধ্যেরটায় বেগুনি কালার তো না, পিছনে দেখো আবার গোলাপি কালার। দুটো চারা ছিল হয়তো। একই দুটো চারা হয় নাকি? একটা একটা করে চারা দেয় না? ভালো তো। এখন কিন্তু সিদ্ধ ভাত আর ডাল। হ্যাঁ এখন সিদ্ধ ভাত আর ডাল। ঠিক আছে। কেন কি তুমিও বেরোবা, ও বেরোবে। হ্যাঁ দাদা, 9টা পুরো 9টাতেই ট্রেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কে? অন্তর অন্তর দা অন্তর দা। ও চলে এসছি। ও তুই যাবি? আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কি করেছো তুমি, কি করতেছো তুমি? কর্ম ছাড়া কি খেতে দেবা? সবগুলো বাসলে নাকি এখন? ইয়েস। ওই সবগুলো তুলে ওই সময় মিস করে দাও। তোলা আগে এগুলো বেছে নি। আমি এখন কমাবো কিন্তু এটা। তুমি তোলো না একটু। আমার 10 মিনিট টাইম আছে হাতে, তার মধ্যে সব কিছু তোমার সুবিধা মতো নাকি? এমা তো আমার যাওয়ার টাইম আছে না? 10 মিনিট টাইম আছে। শাক পাতি। বন্ধুরা এখন জাস্ট রেস্ট করে উঠলাম। 10:30টার সময় বেরোবো আমি। তার মধ্যে একটা কাজ, ছোট্ট কাজ আছে, কমপ্লিট করতে হবে। কি কাজ? কাজটা হচ্ছে এই ক্ষেতটাকে এখন ডিলিট করে দেবো। ডিলিট করার আগে এই যে আজকে ক্ষেতের প্রথম এই শাক খাবো আর কি, উদ্ঘাটন হচ্ছে। যে এইগুলো তুলে দিই, তুলে তারপর এটা ঘুটে আবার এই শাক লাগাবো। এই যে ভালো হয়নি, যে এটা আমার আর সহ্য হচ্ছে না। ভালো হবে না কেন বলো? এত খাটুনি পরে যদি ভালো না হয়, মন মানে মিনি কি বেগুনের কতগুলো চারা বেরোলো। তোমার মতো ধৈর্য নেই বলেই তো এইরকম। হলো না, আরে হবে, দাঁড়াও। আর আমাদের বাড়ি গাছ কাটার পরে কি রোদ্দুরে দেখো, কি সুন্দর রোদ্দুর বেরোচ্ছে, আর সূর্যটা কি সুন্দর লাগছে না দেখতে, গাছের ফাঁক দিয়ে উঠছে। আমাদের এখন জমিতে একদম আলোই আলো, চারিদিকে বাড়িতে আমাদের আলো, আলোর কোনো অভাব নেই। এই যে আমার সিঁড়ি পর্যন্ত চলে আসছে এখন রোদ্দুর। অনেক কাজ কাজ বলতে ছেলে চলে গেছে, এইবার ছেলের বাবা যখন চলে যাবে তখন বসে বসে কাজ করতে হবে। শাক বাছতে হবে, রসুন বাছতে হবে। সকালে 1 পত্তন শাক বাছা হয়ে গেছে, এখন আবার মেথি শাক তুলে দিল ক্ষেতের থেকে, সেটাকে বাছতে হবে। দেখি ওটা মেথি শাকও রান্না করতে পারি, আবার কি বলে পরোটাও বানাতে পারি। সেটা কখন কি দেখা যাক। তুমি সোয়েটারটা খুলে বসো, দেখো গরম লাগবে না। বন্ধুরা ব্রেকফাস্ট এন্ড দুপুর না ব্রাঞ্চ কি ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে করলে তারা ব্রাঞ্চ বলে। দুটো একসঙ্গে করে যাচ্ছি এখন কাজে। বাবা কাজে ব্রেকফাস্ট না আর কি, রেডি যাওয়ার জন্য। বাবা
সব দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি। কতক্ষণ লাগবে আন্দাজ তোমার এখানে? কত? 2 ঘন্টা। 2 ঘন্টা? 3 ঘন্টা। না, তাহলে আমি সেই বুঝে আস্তে আস্তে করে কাজ করবো, তাই জন্য। মানে কোনটার করে কোনটা, মোবাইল ব্যাগ সব কিছু কমপ্লিট নেওয়া। ইয়েস ইয়েস, চলো 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 চলো, দৌড়াও দৌড়াও। তুমি তো পথ খুঁজছো, পথ তোমার থোড়ি না খুঁজছে। বাবা, মনে হচ্ছে কি পরীক্ষা দিতে যাচ্ছে। ওই যে, ও হ্যাঁ, ওইটা পড়ে গেছে। এইটা কালকে খেলে কাদা বাদা লাগানো, ওই জন্য আজকে এটা পড়ে গেছে। কেন, তোমার এটা অসুবিধা হচ্ছে? চলো চলো চলো। খাবি না ভাত? খেয়ে ভাইনি? খেয়েছিস কখন? মানে এসে স্নান করে খেয়ে নিচ্ছে। ও, বাড়িতে কখন আসছিলি? তখন কয়টা বাজে? 12টার আগে। 11:30 ট্রেনটা পেয়ে গেছিল। তো বিকেলে কাকে বললে তুমি কি যাওয়ার কথা? কোনটা কোনটা? আমাকে আমার দিক কাজ আছে। না না, আমি বলে দিচ্ছি। এখনো করে নিচ্ছি। দাও বন্ধুরা, এখন 3টে বাজে। এখন এসছি যার সঙ্গে রিহার্সাল করে। আজকে নতুন ব্যান্ডের সঙ্গে একটা ফার্স্ট টাইম রিহার্সাল ছিল আর কি। এটা নতুন ব্যান্ড, ওদের সঙ্গে মানে অ্যাডজাস্টমেন্টটা কেমন হয় ওটা দেখার জন্য গেছিলাম। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে আরো, ওদেরও প্র্যাকটিস করতে হবে। ওদের সঙ্গে আমার একটা দুটো রিহার্সাল বেশি হলে তবেই রিহার্সালটা মানে সেটিং হবে গানগুলো আর কি। তো এটা ছিল অশোকনগরে। ঠিকই আছে, ঠিক আছে, ঠিক থাকলে। এখন খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। আমাদের আবার পড়া আছে। আমি আর গৌরব চলে যাব 5টার সময়। 5টা না, 5টা থেকে তো পড়া, মানে 4:30 চলে যাব। তারপরে আর ফিরতে ফিরতে রাত 10টা। দুটো পড়া আছে, 3টে থাকে সাধারণত। তা আজকে মঙ্গলবার তো ওই সকালে একটা হয়ে গেছে আর দুটো আছে, সেই জন্য ওই পর্যন্ত। খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। আজকে মেনুতে শাক ভাজা, যে কালকে কাকা শাক দিয়েছিল সেই শাকটা ভেজেছি। আর আমাদের বাড়ির থেকে কচু তুলেছিল, সেই কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। যেহেতু গৌরব খাবে না, তাই জন্য ডালটাও রান্না করিনি। আর ওর বাবাকে দিয়েছি এই যে দুধ, হচ্ছে গুড় দিয়ে। কি গুড় বলে এটারে? পাতলা গুড়টারে ঝোলা গুড়। ঝোলা গুড় না, খেজুরের গুড় তো? হ্যাঁ, খেজুরের গুড়, ঠিক ওইটাই বলতে যাচ্ছিলাম। ওইটা দিয়ে দুধ ভাত ভালো খাই, তাই জন্য দিলাম। আমি খাই না। ব্যাস, এই 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 এ তো অনেক বছর পর খাচ্ছে দুধ। দুধ দিয়ে ভাত খাচ্ছ অনেক বছর পরে, তাই বলো? হ্যাঁ, তাই অনেক বছর পরে খাচ্ছি দুধ বলতে কিরকম? তুমি তো কালকে রাত্রেও দুধ রুটি খেলে। না, ভাত দিয়ে। হ্যাঁ, তাই বলো, সেটাই আর কি কথা। এবার আমি খেয়ে মেথি দানা ভিজানো আছে, ওইটা আবার বুনবো আজকে। মেথি আগেরগুলো উঠিয়ে দিয়েছি, এতগুলো হয়েছিল। সেটা কালকে রান্না করবো। হ্যাঁ, আজকে মানে ফার্স্ট টাইম ওটা বউনি হলো খাওয়া আর কি। ভালো হয়নি বলে তুলে দিয়েছি, কিন্তু ওটা ফেলেনি, ওটা খাবো। তবুও যতটুকু হয়েছে আমাদের 3 জনের জন্য ঠিক আছে। আরো হলে আরো লোকজন দেওয়া যেত, কিন্তু এখন লোকজন দিতে পারছি না। এর পরের ট্রিপে দেবো, ভালো রকম হবে। তারপরে গৌরব আর গোবা বেরিয়ে যাবে, আমি বিকালবেলার গান নিয়ে বসবো। তারপর কি, তারপরে এটাই বিকেলে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো। এটাই আজকের মেনু। এটাই আজকের রুটিন। মেনু করে ফেললো, খেয়ে বসে মেনু করে ফেললো। আর রাত্রে রান্নাটা তুমি করবো? হ্যাঁ, রাত্রে রান্না আমি করবো, ডাল ভাত। আচ্ছা, বেশ, তাই হবে। তাহলে আজকে ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সুন্দর একটা দিনে তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, যে যেখান থেকে দেখছো। ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর অগ্রিম সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা। হ্যাঁ, সবাই খুব ঘুরবে, পিকনিক করবে, মজা করবে। কিন্তু সাবধানে, নিজেকে সেফ রেখে করবে। আমাদের একটা কেক এনেছে, ঠিক আছে, তাই সেটাও শেয়ার করে দিই। আসলে বন্ধুরা এটা কি বলতো, মানে আমি আটা কিনতে গেছিলাম দোকানে, ফরচুন আটা 1 প্যাকেট নিয়ে এসেছি 5 কিলো। তার সঙ্গে ফ্রি? না না, সেই দোকানে আমার সামনে সব এখন কালকে যেহেতু বড়দিন, তো সেই উপলক্ষে কেক সব নিয়ে এসছে না দোকানে। সস্তা কেক, 50 টাকা দাম।
নিয়ে এসলাম। টাকাটা বড় কথা না, মনে করে একটা কেক এসেছে, এটাই হচ্ছে বড় কথা। এই সস্তাগুলো ভালো লাগে, বেশি মিওমর ফিওমর করতে গেলে হবে না, এইগুলো ঠিক আছে। না মিয়মরা কেকও ভালো, ভালো, কিন্তু এগুলো খারাপ না, এগুলো না, খুব না, সেল হয়। সেটা বলি আমি না, দেখেছি এটা- মেনু ম্যাক্সিমাম দোকানে তো সেই এই ধরনের কেকগুলো বিক্রি হয়। বাবা তাহলে কেক হচ্ছে বড়দিন, হ্যাঁ? তাহলে কালকে কি বলে, কালকে বুধবার, কালকে যদি স্যারের পড়ানো থাকে তাহলে কালকে একটু এদিক ওদিক যাওয়া দরকার নাকি? কোথায় যাবো এদিক? এখান দিয়ে বাজার দিয়ে বাড়ি। না কালকে তাহলে পিকনিক করবো, ছোটখাটো একটা পিকনিক করবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার দেখা হবে। রাখছি তাহলে, বাই বাই, টাটা। বাই।